শিশির মনিতে ছায়ামন্ত্রী সভা ওই রকম। হ্যাঁ, পাগলের সুখ মনে, টাকা ভেবে পাতা গুনে। রাশেদ প্রধান ভাই তো মাঝে মাঝে ওই ভারতীয় দূতাবাসে ঘেরাও দেয় মাঝে মাঝে। তো ভারতীয় দূতাবাস বা কোনো দূতাবাস ঘেরাও দিলে বাংলাদেশের সম্মান বাড়ে না কমে? কমে। তাহলে ভারত চায় বাংলাদেশের সম্মান কমুক, তাই না? তাহলে ভারতের দূতাবাসে ঘেরাও দিয়ে যারা বাংলাদেশের সম্মান কমায় তারা ভারতকে লাভবান করে। তাহলে কি আমরা বলতে পারি রাশেদ প্রধান ভাই ভারতকে খুশি করার জন্য ভারতের দূতাবাস ঘেরাও দিচ্ছে? বাস্তবে কি ভারতের দূতাবাসে ঘেরাও দিয়ে কোনো লাভ আসেনি? লাভ আছে? তাহলে এইটা রাজনৈতিক ক্রিঞ্জি ডেভেলপ করার জন্য, ভারতকে লাভবান করার জন্য, ভারতকে সুবিধা দেওয়ার জন্য ভারতের দূতাবাস ঘেরাও করতেছে। তো এটাই একটা, তিনি এখন বলতেছেন তারেক রহমান হলো কুলাঙ্গার। তো আমরা শুনলাম একজন ভালো মানুষকে কুলাঙ্গার যদি কেউ বলে, তো দেশের মানুষ একটা সিদ্ধান্ত নেয় যে যাকে কুলাঙ্গার বললো সেই কুলাঙ্গার, নাকি যে বলল তার বিষয়ে একটা খারাপ ধারণা হলো। আমাদের এই সমাজে শোনেন, আমাদের এই সমাজে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে জোরে জোরে কথা বলে, বুঝতে পারবেন তাদের আওয়ামী লীগের সাথে গোপনে দহরম মহরম আছে, এবং তাদের পূর্বের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, সেই সম্পর্ক কাটানোর জন্য তারা বেশি বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে চিৎকার করে, যে তার চিৎকারের জন্য মনে হয় তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলে দিছে না, আমরা তো একই ছিলাম, তুমি কথাটা কেমন হয়ে গেল না? তো হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগ নেতার সাথে চট্টগ্রামে বসা এইরকমই, এবং এই গণঅভ্যুত্থানের পরে প্রথম আওয়ামী লীগের সাথে বসেও হাসনাত আবদুল্লাহ ভিতরে ভিতরে আওয়ামী লীগের টাকা খেয়ে খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জোরে জোরে বক্তব্য দিয়ে এরকম মজা নিচ্ছে। নেক মজা, বাংলাদেশের মানুষ তো চিনতেছে তাকে, সবই আস্তে আস্তে সবার মুখোন্মোচন হবে না। জামাত আস্তে আস্তে সংস্কৃতি মনা হওয়ার চেষ্টা করছে, কিন্তু জামাত সংস্কৃতি মনার হওয়ার আগে তাদের ভিতরে যে সওদা বিবি নামে পোকাগুলো আছে, নরকের কীটগুলো আছে, যারা মেয়ে এবং বাবাকে স্বামী স্ত্রী বানায়, নোংরা নোংরা ফটোকার্ড বানায়, এই পোকা, এই নরকের কীটগুলোকে আগে বাদ দিতে হবে জামাত থেকে। এই সওদা বিবিদের রেখে জামাত কোনো সাংস্কৃতিক মনা হতে পারবে না, ঠিক আছে? এটা অর্ধেক গরু অর্ধেক গাধা এরকমের মতো একটা বিষয়। কেন ভুল নাম্বার ডায়াল করেছেন? এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে করে তারেক রহমানের যতগুলো উদ্যোগ আছে সবগুলো উদ্যোগে দেশের জন্য ভালোই হচ্ছে। তো রাশেদ প্রধানদের চোখে যদি আপনার কৃষকদের ঋণ মওকুফের বিষয়টা না পড়ে, ফুটপাতে হকার উচ্ছেদে বিষয়ে না পড়ে, অথবা রাশেদ প্রধানদের চোখে যদি ফ্যামিলি কার্ডের বিষয়গুলো না আসে, অথবা নকল বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রীর তৎপরতা যদি চোখে না পড়ে, তাহলে রাশেদ প্রধানরা বলবো যে এই যে হুঙ্কার দিচ্ছেন এগুলো জামাতের জাকাতের টাকার জন্য এই হুঙ্কার দিচ্ছেন, হয়তোবা অফিস ভাড়ার জন্য এই হুঙ্কার দিচ্ছেন, হয়তোবা তার এসির বিলটা দেওয়ার জন্য হুঙ্কার দিচ্ছেন। তো এই বিষয়গুলো কারণে তাদের গলার ভয়েস না বলে তো বাড়লেন তো টাকা দিবে না। হ্যাঁ, সেই ভয়েস বাড়াই উনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ভাই, রাষ্ট্রনেতা মোসাদ্দেক উনি 12 মাসের নাম বলতে পারেননি, পয়লা বৈশাখের আয়োজন করেছিল। আরে ভাই, 12 মাসের নাম বলতে পারেনি, আমি এখন কি করব? তার এগিয়ে জিজ্ঞাসা করেন তো, এটা ঠিক না। তাকে নিয়ে সে তার জায়গা থেকে অ্যাক্টিভিজম করে, কেউ কোনো একটা সময় 12 মাসের নাম বলতে নাও পারে, তারপরে দেখি তার লম্বা লম্বা দাঁত নিয়ে অনেকে ট্রোল করে, এটাও করা উচিত না। দাঁত তার উনি নিজে বানাননি। অনেক মানুষই 12 মাসের নাম বলতে পারবে না। হ্যাঁ, ইংরেজি মাসের নাম সবগুলো একসাথে বলতে পারবে না, ঋতুর নাম বলতে পারবে না। তারপরে আমাদের জাতীয় দিবস নিয়ে প্রশ্ন করলে দেখলে বলতে পারবে না। জাতীয় দিবসে স্বাধীনতা দিবস বানাবে, স্বাধীনতা দিবসে শহীদ দিবস বানাবে। এগুলো অনেক বিষয়, এগুলো নিয়ে মানুষের তৎক্ষণাৎ ন্যায়গত বুদ্ধিমত্তা, নৈতিক বুদ্ধিমত্তা এগুলো নিয়ে জিজ্ঞাসা করবেন যে কি ক্রাইম করতেছে। সে অনেক ক্রাইম করে, সে অনেক ভুল করে, অনেক গুজব ছড়ায়, সেগুলো নিয়ে কথা বলবেন। তার দাঁত লম্বা নিয়ে কথা বলার উচিত না। তারপরে তার হলো 12 মাসের নাম বলতে পারলো না, এটা নিয়ে এগুলো কোনো বিষয় না। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় অনেক মজা করেন, এই বিষয়গুলো নিয়ে অনেকে খোঁচায়। তো এটা কোনো ক্রাইম না, উনি যে এই বিষয়গুলো আছে উনি চেষ্টা করছেন, এবং আমরা একটা ভালো শিক্ষা ব্যবস্থার দিকে যাবো ইনশাল্লাহ। ওনার সদিচ্ছা আছে। আমরা যখন কোনো বিষয়ে প্রস্তাব দেই, উনি কোনো সিদ্ধান্ত নেন, সেই বিষয়ে সমালোচনা করি। তো আমি অনেক আপনার হলো গুরুত্বপূর্ণ নেতৃত্বকেই মেসেজ দিলে কখনো পাই না, বাট এহসানুল হক মিলন ভাইয়ের মোবাইলটা সবসময় অ্যাক্টিভ থাকে, এবং উনি নেগেটিভলি কোনো কিছু প্রতিবাদ জানালে উনি সঙ্গে সঙ্গে সেটাই রিপ্লাই করেন। আমি আমার একটা অবজারভেশন বললাম। সুতরাং আমরা শিক্ষা ব্যবস্থায় ওনার কাছ থেকে একটা ভালো কিছু পাচ্ছি, এটা আমরা আশা করি।
বিভিন্ন বক্তব্য এগুলো একদিক ওদিক হওয়ার জন্য আপনার হলো তেমন কোনো বিষয় না। জাইবার রহমানকে নিয়ে স্বপ্ন দেখবে না বিএনপি, কাকে নিয়ে স্বপ্ন দেখবে বলেন? তাদের তো স্বপ্নের জায়গা তো এটা, এই জায়গায় তো স্বপ্ন দেখবেই। তো উনি কি বলছে, উনি নিরপেক্ষ কোনো ব্যক্তি, উনি তো বিএনপিই করেন। তো উনি তো ওনাদের বিএনপির যে ভবিষ্যৎ লিডার তাকে নিয়ে তো উনি স্বপ্ন দেখাবেন এই সমাজের মাধ্যমে। উনি ওনার রাজনীতি তো করেই যাবেন, তাই না? ওই যে কিছু পাগল রাস্তার পাশে দেখবেন যে পাতা একসাথে কুড়ায়ে এরকম গনে টাকার মতো গুনতেছে। তো শিশির মণিদের ছায়ামন্ত্রী সবাই ওই রকম, হ্যাঁ, পাগলের সুখ মনে টাকা ভেবে পাতা গুনে, তো ওই রকম একটা অবস্থা।